আন্তর্জাতিক রাজনীতিতে একটা পুরনো কথা আছে, রাষ্ট্রের কোনো স্থায়ী বন্ধু নেই, স্থায়ী স্বার্থ আছে। বহু দশক ধরে বিশ্বের সবথেকে ঘনিষ্ঠ কৌশলগত জোটগুলোর মধ্যে অন্যতম বলে পরিচিত আমেরিকা এবং ইসরায়েলের সম্পর্ককে ঘিরে সাম্প্রতিক যে খবর সামনে এসেছে তা সেই কথাকেই যেন নতুন করে মনে করিয়ে দিচ্ছে। আমেরিকার সংবাদ মাধ্যমে প্রকাশিত একাধিক প্রতিবেদনে দাবি করা হয়েছে, আমেরিকার প্রতিরক্ষা গোয়েন্দা সংস্থা নাকি ইসরায়েলের গুপ্তচর বৃত্তির সংক্রান্ত ঝুঁকির মাত্রা হাই থেকে বাড়িয়ে ক্রিটিক্যাল করেছে। অর্থাৎ বিষয়টিকে এখন আর সাধারণ গোয়েন্দা তৎপরতা হিসেবে নয়, বরং অত্যন্ত সংবেদনশীল জাতীয় নিরাপত্তা ইস্যু হিসেবে দেখা হচ্ছে। যদি এই দাবি সত্যি হয়, তাহলে প্রশ্নটা শুধু গুপ্তচর বৃত্তির নয়, প্রশ্নটা বিশ্বাসের। প্রশ্নটা সেই সম্পর্কের যাকে এতদিন বিশ্বের সবথেকে অন্যতম শক্তিশালী কৌশলগত অংশীদারিত্ব হিসেবে দেখা হয়েছে। দশকের পর দশক ধরে আমেরিকা ইসরায়েলের সবথেকে বড় সামরিক, অর্থনৈতিক এবং কূটনৈতিক সমর্থক। মধ্যপ্রাচ্যে ইসরায়েলের নিরাপত্তার প্রশ্নে ওয়াশিংটন বহুবার আন্তর্জাতিক মঞ্চে তার পাশে দাঁড়িয়েছে। কোটি কোটি ডলারের সামরিক সাহায্য, অত্যাধুনিক অস্ত্র প্রযুক্তি, গোয়েন্দা তথ্য আদান প্রদান সব মিলিয়ে দুই দেশের সম্পর্ক ছিল প্রায় অভূতপূর্ব। কিন্তু সাম্প্রতিক রিপোর্টগুলো বলছে, এই ঘনিষ্ঠ সম্পর্কের আড়ালেই নাকি চলছে তীব্র নজরদারি যুদ্ধ। আমেরিকার সংবাদ মাধ্যমের দাবি, আমেরিকার প্রশাসনের অভ্যন্তরে ইরান যুদ্ধ নিয়ে কি আলোচনা চলছে, যুদ্ধবিরতি নিয়ে হোয়াইট হাউস কি ভাবছে, প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বিশেষ দূত কী ধরনের কূটনৈতিক উদ্যোগ নিচ্ছেন, এসব তথ্য জানতেই নাকি বাড়ানো হয়েছে ইসরায়েলি নজরদারি কার্যকলাপ। যদি এই অভিযোগ সত্যি হয়, তাহলে এটা অত্যন্ত তাৎপর্যপূর্ণ, কারণ এখানে কোনো প্রতিপক্ষ রাষ্ট্র নয়, বরং ঘনিষ্ঠ মিত্র দেশের বিরুদ্ধে সন্দেহ তৈরি হচ্ছে। আন্তর্জাতিক সম্পর্ক বিশেষজ্ঞদের মতে, মিত্র রাষ্ট্রগুলোর মধ্যেও গোয়েন্দা নজরদারি নতুন কিছু নয়। আমেরিকা, ব্রিটেন, ফ্রান্স, জার্মানি, এমনকি নেটো জোটভুক্ত দেশগুলোর মধ্যেও অতীতে একে অপরের ওপর নজরদারির অভিযোগ উঠেছে। কিন্তু সেই নজরদারি যখন ক্রিটিক্যাল থ্রেট স্তরে পৌঁছয় বলে দাবি করা হয়, তখন বিষয়টা ভিন্ন মাত্রা পায়। এখানে সবথেকে গুরুত্বপূর্ণ বিষয় হলো সময়। বিশ্ব রাজনীতি এখন এমন এক মোড়ে দাঁড়িয়ে, যেখানে ইরান, গাজা, মধ্যপ্রাচ্য, জ্বালানি নিরাপত্তা এবং বৈশ্বিক কৌশলগত ভারসাম্য সবকিছু একে অপরের সঙ্গে জড়িয়ে রয়েছে। ইরানকে ঘিরে আমেরিকা এবং ইসরায়েলের অবস্থানের মধ্যেও সাম্প্রতিক সময়ে সূক্ষ্ম পার্থক্য দেখা গিয়েছে। আমেরিকা যেখানে সংঘাত নিয়ন্ত্রণে রাখতে আগ্রহী বলে বারবার ইঙ্গিত দিয়েছে, সেখানে ইসরায়েলের রাজনৈতিক নেতৃত্ব অনেক ক্ষেত্রে আরও কঠোর অবস্থানের পক্ষে সওয়াল করেছে। ফলে প্রশ্ন উঠছে, দুই দেশের কৌশলগত লক্ষ্য কি এখনো পুরোপুরি এক, নাকি মধ্যপ্রাচ্যের নতুন বাস্তবতায় সেই সম্পর্কেও ফাটল দেখা দিচ্ছে? এই বিতর্কের কেন্দ্রে রয়েছেন আমেরিকান প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু। দুজনের রাজনৈতিক সম্পর্ক দীর্ঘদিনের হলেও সাম্প্রতিক যুদ্ধ পরিস্থিতিতে তাদের অগ্রাধিকারের মধ্যে পার্থক্য নিয়ে আন্তর্জাতিক মহলে আলোচনা হয়েছে। ট্রাম্প প্রশাসনের ওপর দেশের যুদ্ধবিরোধী চাপ বাড়ছে। আমেরিকার জনগণের একাংশ প্রশ্ন তুলছে, কেন আমেরিকা বারবার মধ্যপ্রাচ্যের সংঘাতে জড়াবে। অন্যদিকে নেতানিয়াহুর ওপর রয়েছে সম্পূর্ণ ভিন্ন ধরনের রাজনৈতিক চাপ, যেখানে নিরাপত্তা এবং সামরিক শক্তি প্রদর্শন গুরুত্বপূর্ণ রাজনৈতিক ইস্যু। ফলে দুই নেতার রাজনৈতিক হিসেব সবসময় এক হবে না, সেটাই স্বাভাবিক। আর সেই কারণেই যদি কোনো পক্ষ অপর পক্ষের অভ্যন্তরীণ আলোচনার খবর জানতে চায়, তাহলে তা কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ হয়ে ওঠে। রিপোর্টে আরও একটা বিস্ফোরক দাবি করা হয়েছে, আমেরিকার প্রশাসনের গুরুত্বপূর্ণ নীতি নির্ধারক এবং কূটনৈতিক প্রতিনিধিদের ওপরেও নাকি নজরদারির চেষ্টা হয়েছে। এমন অভিযোগ সত্যি হলে তা শুধু গোয়েন্দা তৎপরতা নয়, বরং কূটনৈতিক বিশ্বাসের ভিত্তিকেও নাড়িয়ে দিতে পারে। বিশেষজ্ঞদের মতে, আধুনিক বিশ্বের ক্ষমতার লড়াই শুধু যুদ্ধক্ষেত্রে হয় না, অনেক সময় যুদ্ধের থেকেও বেশি গুরুত্বপূর্ণ হয়ে ওঠে তথ্য। কে কি সিদ্ধান্ত নিতে চলেছে, কোন দেশ যুদ্ধবিরতির পক্ষে, কে কাকে চাপ দিচ্ছে, কোন কূটনৈতিক আলোচনা ব্যর্থ হতে পারে, এই তথ্যগুলোই এখন নতুন যুগের কৌশলগত অস্ত্র। আর সেই কারণেই গোয়েন্দা যুদ্ধ আজ আগের যে কোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ। এই ঘটনার আরেকটা বড় প্রশ্ন সামনে উঠে এসেছে, আমেরিকার নিরাপত্তা ব্যবস্থার কার্যকারিতা নিয়ে। যদি সত্যিই কোনো বিদেশি গোয়েন্দা সংস্থা মার্কিন প্রশাসনের অভ্যন্তরীণ তথ্য সংগ্রহের চেষ্টা করে থাকে, তাহলে তা কি নিরাপত্তা ব্যবস্থার ব্যর্থতা নির্দেশ করছে, নাকি এটা স্বাভাবিক গোয়েন্দা প্রতিযোগিতার অংশ? এই প্রশ্নগুলোর উত্তর এখনও স্পষ্ট নয়। তবে একটা বিষয় পরিষ্কার, গোয়েন্দা যুদ্ধ এখন আন্তর্জাতিক রাজনীতির কেন্দ্রে। বিশ্বের বড় শক্তিগুলো এখন শুধু অস্ত্রের প্রতিযোগিতায় নেই, তারা তথ্যের প্রতিযোগিতাতেও নেমেছে। কোনো দেশের হাতে বেশি তথ্য, কার কাছে আগে খবর পৌঁছয়, কে প্রতিপক্ষের গোয়েন্দা আগে বুঝতে পারে, এই লড়াইয়ের গুরুত্ব ক্রমশ বাড়ছে। ইসরায়েলকে ঘিরে ওঠা এই অভিযোগ তাই শুধু একটা দ্বিপাক্ষিক ইস্যু নয়,
এটা বিশ্ব রাজনীতির নতুন বাস্তবতার প্রতিচ্ছবি। আরও গুরুত্বপূর্ণ বিষয় হলো এই বিতর্ক এমন সময় সামনে এসেছে যখন আমেরিকান কংগ্রেসে দুই দেশের সামরিক গবেষণা এবং অস্ত্র উন্নয়ন সহযোগিতা আরও গভীর করার প্রস্তাব নিয়ে আলোচনা চলছে। অর্থাৎ একদিকে নজিরবিহীন সামরিক সহযোগিতা, অন্যদিকে গুপ্তচর বৃত্তির অভিযোগ। এই দ্বৈত বাস্তবতাই আন্তর্জাতিক রাজনীতির প্রকৃত চরিত্রকে সামনে আনে। বন্ধুত্ব আছে, কিন্তু সন্দেহও আছে। সহযোগিতা আছে, কিন্তু প্রতিযোগিতাও আছে। বিশ্বাস আছে, কিন্তু সেই বিশ্বাসকে যাচাই করার প্রয়োজনও আছে। বিশ্ব কূটনীতির ইতিহাস বলছে, সবথেকে ঘনিষ্ঠ মিত্রদের মধ্যেও তথ্য সংগ্রহের লড়াই কখনো পুরোপুরি বন্ধ হয় না। কারণ রাষ্ট্র শেষ পর্যন্ত আবেগ দিয়ে নয়, স্বার্থ দিয়ে পরিচালিত হয়। আজ আমেরিকা এবং ইসরায়েলকে ঘিরে যে বিতর্ক তৈরি হয়েছে তা সেই বাস্তবতাকেই নতুন করে সামনে নিয়ে এসেছে। শেষ পর্যন্ত অভিযোগগুলোর কতটা সত্য তা হয়তো ভবিষ্যতের তদন্ত বা সরকারি নথি প্রকাশের পরে পরিষ্কার হবে, কিন্তু আপাতত এই ঘটনা একটা বড় বার্তা দিয়ে যাচ্ছে। আন্তর্জাতিক রাজনীতিতে সবথেকে ঘনিষ্ঠ মিত্র কখনো কখনো একে অপরকে সম্পূর্ণ বিশ্বাস করে না, আর সেই কারণে বিশ্বের সবচেয়ে শক্তিশালী জোটগুলোর মধ্যেও নীরবভাবে চলতে থাকে আরেক যুদ্ধ, তথ্যের যুদ্ধ, সন্দেহের যুদ্ধ, আর ক্ষমতার আড়ালের অদৃশ্য যুদ্ধ। বিশ্ব রাজনীতি এখন এমন একটা মোড়ে দাঁড়িয়ে রয়েছে যেখানে ইরান, গাজা কিংবা মধ্যপ্রাচ্য, জ্বালানি নিরাপত্তা এবং বৈশ্বিক কৌশলগত ভারসাম্য সবকিছু একে অপরের সঙ্গে জড়িত। ইরানকে ঘিরে আমেরিকা এবং ইসরায়েলের অবস্থানের মধ্যেও সাম্প্রতিক সময় একটা সূক্ষ্ম পার্থক্য দেখা গিয়েছে। আমেরিকা যেখানে সংঘাত নিয়ন্ত্রণে রাখতে আগ্রহী বলে বারবার ইঙ্গিত দিয়েছে, সেখানে ইসরায়েলের রাজনৈতিক নেতৃত্ব অনেক ক্ষেত্রে আরও কঠোর অবস্থানের পক্ষে সওয়াল করেছে। ফলে প্রশ্ন উঠছে, দুই দেশের কৌশলগত লক্ষ্য কি এখনো পুরোপুরি এক, নাকি মধ্যপ্রাচ্যের নতুন বাস্তবতা সেই সম্পর্কতেও ফাটল দেখা দিচ্ছে? এই বিতর্কের কেন্দ্রে রয়েছেন আমেরিকান প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প, ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু। দুজনের রাজনৈতিক সম্পর্ক দীর্ঘদিনের হলেও সাম্প্রতিক যুদ্ধ পরিস্থিতি তাদের অগ্রাধিকারের মধ্যে পার্থক্য নিয়ে আন্তর্জাতিক মহলে আলোচনা হয়েছে। ট্রাম্প প্রশাসনের উপর দেশে যুদ্ধবিরতি চাপ বাড়ছে। আমেরিকার জনগণের একাংশ প্রশ্ন তুলছে, কেন আমেরিকা বারবার মধ্যপ্রাচ্যের সংঘাতে জড়াবে। অন্যদিকে নেতানিয়াহুর ওপর রয়েছে সম্পূর্ণ ভিন্ন ধরনের রাজনৈতিক চাপ, যেখানে নিরাপত্তা এবং সামরিক শক্তি প্রদর্শন গুরুত্বপূর্ণ রাজনৈতিক ইস্যু। ফলে দুই নেতার রাজনৈতিক হিসেব সবসময় এক হবে না, সেটাই স্বাভাবিক। আরও আপডেট পেতে দেখতে থাকুন আজ তাক বাংলা, সাবস্ক্রাইব করুন।